দেখেন আহা, তিনটা তরমুজ এক জায়গায়। হ্যাঁ দেখেন কি চমৎকার, তিনটা তরমুজ একই জায়গায়, বলা যায় যে একই ডালের মধ্যে। তো এইরকম চিত্র ভালোভাবেই পাকছে না, সাইজ দেখছেন 8-10 কেজি হবে। এবং এই যে দুইটা তরমুজ পাশাপাশি। তো আমরা আসলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আছি এখন, যদি বলি যে তরমুজের রাজধানী সেটা খুব একটা ভুল হবে না, পটুয়াখালীতে আছি। এবং পটুয়াখালীর যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে কমলাপুর। এবং এই কমলাপুরে আমরা একটা তরমুজের ক্ষেতে আছি, যেখানে প্রায় বলা হচ্ছে 14 কানি। এইখানকার স্থানীয় ভাষায় কানি বলে, বিঘা বোঝে না ওনারা। 14 কানি, এটা প্রতি 240 শতাংশে এক কানি বলতেছে। তার মানে কত বিঘা, এবার আপনারা একটু শতাংশের হিসাব দিয়ে মিলিয়ে বুঝতে পারেন যে কত বিঘা হতে পারে। তো এই বিস্তীর্ণ মাঠে তরমুজের চাষ। এবং আমরা যেই ক্ষেত্রতে আছি, এই ক্ষেত্রতে যদি আমরা দেখাই যে তরমুজ দেখেন, এটার ঘনত্ব দেখেন, মানে তরমুজটা কি পরিমাণে ধরেছে। এই একটা এই যে এখানে মানে যদি হিসাব করি প্রতি হাতের গ্যাপে কিন্তু তরমুজ, এই যে দেখেন। এবং এই যে পুরো ক্ষেত্রতে, এই যে একটু যদি জাভেদ ভাই একটু আসুন, দেখেন এই যে এখানে তিনটা সাইজ, তিনটা তরমুজ একেবারে এক সাইজের। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন এটা একেবারে পেকে গেছে মনে হচ্ছে। এই যে দেখেন বেশ বড় বড় সাইজ, এবং এগুলো সবই কিন্তু ম্যাচিউরড, এবং এগুলো এখনই বিক্রি করার মতো উপযোগী। এবং আরেকটা কি সুন্দর দেখেন, আহা, তিনটা তরমুজ এক জায়গায়। হ্যাঁ দেখেন কি চমৎকার, তিনটা তরমুজ একই জায়গায়, বলা যায় যে একই ডালের মধ্যে। তো এইরকম চিত্র এই যে পুরো আমরা দেখছি, এই পুরো ক্ষেত জুড়েই কিন্তু এই যে 14 কানি বললাম আমরা। কিছু তরমুজ আজকে আমরা দেখলাম যে ওনারা বিক্রি করে দিয়েছেন, সেগুলো তোলা হয়েছে। আর এই জমিটা থেকে এখনো তরমুজ তোলা হয়নি। তো একটু ফিরোজ ভাই আমাদের এখানে আসবেন। ফিরোজ ভাই এই ক্ষেতের মালিক, এই যে তরমুজ, এটা কি করতে মেহমানদের জন্য তুলেছেন? হ্যাঁ, পাকা হবে এটা? আমরা ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবো এই পুরো প্রজেক্টটা নিয়ে। দেখেন এই ফিরোজ ভাইয়ের পিছনে যদি দেখাই, এই যে পুরো ক্ষেতটা। ফিরোজ ভাই আমরা একটু দাঁড়াই, কথা বলি। এই যে আপনার এইখানে মোট আমরা শুনলাম যে 14 কানি তরমুজ আছে। তো এইখানে আপনার এবারে খরচ কিরকম হয়েছে, এবং আপনি এই 14 কানি জায়গা থেকে এবারে তরমুজ কি পরিমাণে বিক্রি করতে পারবেন আশা করছেন? ইনশাল্লাহ আমার এই জমি আছে 14 কানি, টোটাল জমি হলো 16 কানি। 16 কানি থেকে আমাদের বাড়ি বা একটু বাদ দিলে পরে 14 কানি টেকে চাষের জন্য। সেখানে আমার চাষের জমিতে, আমার যে জমি আছে সেই আমরা 14 কানিতে তরমুজ চাষ করছি। তো এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো চাষ হয়েছে, প্রচুর পরিমাণে ফলন আসছে। এখানে আমাদের যে জমিতে এই মাঠে 14 কানির মধ্যে দিয়ে আমি এখন পর্যন্ত বিক্রি করি নাই। কিছু জমি বিক্রি করছি, অনেকগুলো জাত আছে। আমাদের অনেক জাত বলতে আপনার যে এশিয়ান 3। আপনি কোন জাতেরটা বেশি করেছেন? আমি 3-4টা জাতেরই করছি। এশিয়ান 3, তারপর বিগ প্লাস, এটা হলো কি জানি শহীদ একবার, এটা হলো এইরকম করে প্রত্যেকটা ভিন্ন করে আমি 1.5 কানি বা 2 কানি করে প্রত্যেকটা ভাগে ভাগে আমি করছি। তা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফল ভালো আসছে, অনেক ভালো। তো এই এখন পর্যন্ত আমার আমি 3 কানি জমি, আমার আর একটা প্রজেক্ট আছে, সেখানে আমার 3 কানির মতো জমি আছে। প্রায় আমি এটা জমি সহ আর কি ক্ষেত পুরাটাই সেল দিয়ে দিছি। সেখানে আমাদের কত বিক্রি হইলে প্রায় 16 থেকে 17 লাখ টাকার মতো। মানে 3 কানি 17 লাখ টাকা বিক্রি করছে। আইডিয়া দিতে পারেন যে এই 3 কানিতে আপনার খরচ কিরকম হয়েছিল? 3 কানিতে আমাদের একটা কি, আমাদের কৃষকের যে হিসাবটা, তাহলে সার, ঔষধ বা কীটনাশক সমস্ত কিছু মিলিয়ে বা লেবার খরচ সমস্ত হিসাব করলে দেখা গেছে কানি প্রতি আমাদের খরচ হয় প্রায় 2 লাখ টাকা। 2 লাখ টাকা কানি প্রতি খরচ। তাহলে 3 কানিতে আপনার 6 লাখ 7 লাখ ধরলাম, 7 লাখ খরচ হয়েছে। 6 লাখ 7 লাখ টাকা, কিন্তু আপনি 15 বা 16 লাখ টাকা বিক্রি করছেন। জি, তার মানে আপনার এবার মোটামুটি এই 3 কানিতে আপনার প্রায় 9-10 লাখ টাকা লাভ হবে ইনশাআল্লাহ। আর এই যে ক্ষেত্রে আমরা দেখছি, এটাতে তো ফলন আরো ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওগুলার চেয়ে এখানে তো ফলন ভালো, প্রত্যেকটাই ভালো। তো তাতে এইবারে আপনি সিজনে মোট কত টাকা লাভ করবেন আশা করতেছেন? আমি তো টোটাল জমি যে হিসাবে আছে তাতে 14 কানিতে হয়তো ইনশাআল্লাহ আমি আশা করি যে 10 লাখ যদি 3 কানিতে হয়, তাতে আমি সেই হিসাবে 20-30-35 লাখ টাকা আমাদের মুনাফা হবে। মানে আপনি আইডিয়া করতেছেন যে লাভ হবে 30-35 লাখ টাকা, সব খরচ বাদ দিয়ে 30-35 লাখ টাকা লাভ হবে। দর্শক আপনারা হিসাবটা বুঝলেন, ফিরোজ ভাই যে হিসাবটা দিল, এই হিসাবটা এইবারের জন্য খুবই ভালো একটা হিসাব। কি কারণে? এবারে তরমুজ যে যখন উঠানো শুরু হয়েছে ঠিক সেই সময় কিন্তু
রোজার মাসটা শুরু হয়েছে, ফলে তরমুজের কিন্তু একটা দারুণ চাহিদা এবার আছে। এবং এখন পর্যন্ত তরমুজ যেহেতু এবার বলা যায় যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারাও কিনে খেতে পারছে, যেহেতু বিভিন্ন সাইজের তরমুজ আছে, কম 30-35 টাকা কেজিরও আছে, 50-40 টাকার কেজিরও আছে, যদি আমরা ঢাকা বলি বিভিন্ন শহরে বলি। একটু আগে ব্যাপারী যে তরমুজ কিনে নিয়েছে তিনি জানালেন যে বগুড়াতে 30 টাকা কেজি তারা বিক্রি করেন। তার মানে হচ্ছে যে বিভিন্ন জেলা শহরগুলোতেও কিন্তু তরমুজ কিনে খেতে পারছেন। ফলে এই যে তরমুজের চাহিদাটাই রোজার মাসে আছে, আগাম তরমুজ যা চাষ হয়েছিল সেগুলো কিন্তু রোজার মাসে বেশ ভালোভাবেই বিক্রি হয়ে যাবে। ফলে যে পটুয়াখালী, বরিশাল, খুলনা যে অঞ্চলেই তরমুজের চাষ হয়েছে এবার কিন্তু চাষিরা একটা ভালো বাজার পেয়েছেন। পাশাপাশি যারা কিনে খাবেন তারাও কিন্তু একটা ভালো দামে কিনে খেতে পারছেন এখন পর্যন্ত। আশা করা যায় যে হয়তো রোজার পরে দামটা আরও কিছুটা কমে যাবে, তখন হয়তো খাওয়াও কমে যাবে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে তরমুজ সবসময় কিন্তু, আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি জাভেদ ভাই, তরমুজ কিন্তু এমন একটা ফল যেটি যদি রোদ থাকে, গরম থাকে, তাহলে কিন্তু এটির চাহিদা থাকবেই। আর যখনই একটা বৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু আবার চাহিদায় কিছুটা ঘাটতি পড়বে, দামও কিছুটা পড়বে। আর যদি শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু আবার চাষিদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা একটু আরেকটু দেখাতে আপনাদেরকে বলি যে তরমুজ চাষ কেমন লাভ সেটা তো শুনলেন। এখন এই লাভের বিষয়টা কিন্তু নির্ভর করে যে তারা একেবারে তরমুজ বিক্রি করে এগুলো মাঠ থেকে উঠানো পর্যন্ত নির্ভর করে যে পুরো সময়টাতে আবহাওয়া কেমন ছিল এবং সেই তরমুজ তারা পুরো দামটা পেলেন কিনা এইটার উপরে নির্ভর করে। মাশাআল্লাহ, এই যে দেখেন এক একটা সাইজ, কি জাভেদ ভাই কত হবে? আমার তো মনে হয় 15 কেজির কম না, 15 কেজির কম না, খুব দারুণ সাইজ এবং পেকে গেছে। এবং এই জমিটাতে, পুরো জমিটাতেই কিন্তু তরমুজ বেশ ভালো সাইজ হয়েছে। তো আমরা একটু আপনাদেরকে তরমুজের চিত্র দেখালাম। আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। এই যে তরমুজের রাজধানী খ্যাত পটুয়াখালীতে আমরা এখানে এসে আপনাদেরকে এই সরেজমিন দেখালাম যে এবারে তরমুজের যেই উৎপাদন, তার দাম, তার বাজার অবস্থা এবং চাষিদের লাভ ক্ষতির হিসাবটা। তো এই লাভ ক্ষতি কিন্তু নির্ভর করে প্রতি বছরই যে এরকম লাভ হবে বা এরকম ভালো দাম পাওয়া যাবে বা এরকম আবহাওয়া পাওয়া যাবে সেটা না। আবার অনেক সময় হয়তো বড় বৃষ্টি হয়ে গেলে, ঝড় বৃষ্টি হয়ে গেলে বা শিলাবৃষ্টি হয়ে গেলে কিন্তু অনেক সময় চাষিদের বড় ধরনের লোকসানও দিতে হয়। আর এই লাভ ক্ষতির মধ্য দিয়েই আমাদের কৃষি এগিয়ে চলেছে, আমাদের কৃষকরা এগিয়ে যাচ্ছেন এবং আমাদের কৃষকরা ক্ষতি হোক লাভ হোক তারা কিন্তু ফসল উৎপাদন করেই যাচ্ছেন। যেমন এবার আমাদেরকে তরমুজ কৃষকরা উপহার দিয়েছেন, আল্লাহর নিয়ামত, এবং কৃষকরা ভালো ফলন পেয়েছেন, দামও পেয়েছেন। আমরা চাই কৃষকরা ভালো থাকুক, তাতে করে আমাদের দেশের মানুষও ভালো থাকবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।